আমি সত্যম, আমার ইউটিউবে সবাইকে স্বাগত। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব, রাশিফল, অর্থাৎ কেতু নক্ষত্র পরিবর্তন হচ্ছে, অর্থাৎ চিত্রা নক্ষত্র থেকে কেতুর অবস্থান হচ্ছে হস্তা নক্ষত্রে। তো কেমন রেজাল্ট দেবে সারা বিশ্ব সংসার জুড়ে, এই নিয়েই আজকের আলোচনার বিষয় এবং পরবর্তীকালে রাশিফলও থাকবে। আশা করি ভিডিওটা পুরোটা শুনবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অন্যকে শোনার সুযোগ করে দেবেন। অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা যেটা করছেন না সেটা হচ্ছে সাবস্ক্রাইব যদি না করেন তাহলে কিন্তু আমার এই আলোচনাটা পরবর্তীকালে প্রত্যেক দিন রাশিফল যে আসবে আপনাদের কাছে গিয়ে কিন্তু পৌঁছবে না। সেই জন্য প্রত্যেককে আপনারা সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। তো আশা করি আলোচনাটা আপনাদের ভালো লাগবে। তো কেতু হচ্ছে হস্তা নক্ষত্রের সঞ্চার হচ্ছে 4ই মার্চ, অর্থাৎ মার্চের 4 তারিখ থেকে কেতুর হস্তা নক্ষত্রের সঞ্চার হচ্ছে। ওখানে হস্তা নক্ষত্রে অনেক দিনই কেতু অবস্থান করবে। এতদিন চিত্রা নক্ষত্রের অবস্থান ছিল কন্যা রাশির চিত্রা থেকে হস্তা, অর্থাৎ আমাদের যে বাকি গ্রহগুলো আছে সেটা ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরে এবং রাহু এবং কেতু ঘড়ির কাঁটার দিকে ঘোরে। তো কেতু হচ্ছে হস্তাতে। তো 4ই মার্চ থেকে 12টি রাশির সম্পর্কে তো কেমন যাবে সেটা তো আমি বলবোই, কিন্তু তার থেকেও যেটা বড় বিষয় সেটা হচ্ছে সারা বিশ্ব সংসার জুড়ে কেমন যাবে, এই নিয়েই আজকের আলোচনা এবং পরবর্তীকালে তো রাশিফল থাকবে। তো হস্তা নক্ষত্র হচ্ছে কন্যা রাশির 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত, এক একটা গ্রহ নক্ষত্রের মান হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট করে। তো 10 ডিগ্রি থেকে ওখানে হচ্ছে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত এই হস্তা নক্ষত্রের অবস্থান কন্যা রাশিতে। অর্থাৎ হস্তা নক্ষত্র মানে মুঠিবদ্ধ হাত, অর্থাৎ যে হাত হচ্ছে মুঠো করা, মানে হাতটা খোলা না, মুঠো করা। তো হস্তা নক্ষত্রের মানুষরা একটুখানি মানে তারা একটুখানি গোপনীয়তা বজায় রাখতে ভালোবাসে, একটু সিক্রেটিভ মাইন্ডেড হয়, এরা গোয়েন্দা বিভাগের সাথে যুক্ত থাকতে। এবং কেতুও হচ্ছে গোয়েন্দা বিভাগ, অর্থাৎ কেতু যখনই হস্তা নক্ষত্রে পদার্পণ করবে, ভারত তো বটেই, সারা বিশ্ব সংসার জুড়ে গোয়েন্দা ডিপার্টমেন্টের সাথে যারা যুক্ত আছেন বা গোয়েন্দা লাইনের সাথে যারা যুক্ত তাদের প্রচুর উন্নতি হবে, গোয়েন্দা কাজের সাথে যারা যুক্ত তাদের উন্নতি হবে। কিন্তু মানসিক ডিপ্রেশন কিন্তু সারা বিশ্ব সংসার জুড়ে থাকবে। যারা আপনারা ডিপ্রেশনে ভোগেন, রাতের বেলা হতে পারে বা দিনের বেলা, তাদের কিন্তু ডিপ্রেশন কিন্তু বাড়বে। এই জায়গাটা একটুখানি আপনারা সাবধানে থাকবেন। ডিপ্রেশন থেকে আপনারা একটু মুক্ত হওয়ার জন্য অবশ্যই সেই জায়গায় জ্যোতিষ পরামর্শ এবং প্রতিকার করবেন। এবং আপনারা যারা নার্ভের সমস্যা আছে, সারা নার্ভের সমস্যা কিন্তু বাড়বে। চোখের সমস্যা, স্কিনের সমস্যা, এই জিনিসগুলো যাদের আছে তাদের কিন্তু এই সমস্যাগুলো বাড়বে। একটুখানি আপনারা প্রত্যেকে 12টা রাশি, 12টা লগ্ন, 27টা নক্ষত্রে সারা বিশ্বের প্রত্যেকের সম্পর্কে একই প্রেডিকশন। ইন্ডিয়াতে থাকেন আপনি, বাংলাদেশে থাকেন, যে দেশেই থাকেন বা যে রাজ্যেই থাকেন না কেন, প্রত্যেকের জন্য একই রকম প্রেডিকশন আমি বলছি। তো গোয়েন্দা ডিপার্টমেন্ট তো উন্নতি করবেই, এছাড়াও হচ্ছে যেটা বাড়তে পারে ডিপ্রেশন ফার্স্টে এবং মানে আত্মহত্যার প্রবণতা মানুষের মধ্যে, এই জিনিসটাও কিন্তু বাড়বে। তার কারণ হচ্ছে এমনি তো ষষ্ঠ ভাব মানে রোগ, রিপু, ঋণ, জ্বালা, শত্রুতা, কালপুরুষের ষষ্ঠভাবে কেতুর অবস্থান। তার উপরে চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছে, চন্দ্রের ওপরে কেতুর হচ্ছে সব থেকে বেশি প্রভাব পড়ে, চন্দ্রের ওপরে কেতুর প্রভাব পড়ে হচ্ছে সব থেকে বেশি। সেই জন্য কেতুর এই যে অবস্থানের ফলে চন্দ্রের নক্ষত্রের উপরে, নক্ষত্র এবং চন্দ্রের রাশি কর্কট রাশির মানুষদের জন্য কিন্তু একটু মানসিক জায়গাটা একটু সমস্যা আসবে। তো এবার চলে আসি রাশিফলে। তো এটা হচ্ছে থাকবে হচ্ছে 4ই মার্চ থেকে 11ই নভেম্বর, 8 মাস অবস্থান করবে। এই 8 মাসে আপনাদের মোটামুটি কেমন একটা যেতে পারে ওভারঅল আলোচনা আমি আপনাদের প্রত্যেকের সম্পর্কে করলাম, এই দুটো বিষয়ে প্রত্যেকে। এবার চলে আসি মেষ রাশির জায়গায়। মেষ রাশির জায়গায় কিন্তু মানসিক সমস্যার জায়গা, মানসিক অশান্তি, মানসিক সমস্যার জায়গা বাড়বে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। তারপরে মানে পরিশ্রম প্রচুর হবে, কাজের থেকে পরিশ্রম বেশি হবে। নার্ভের সমস্যা, চোখের সমস্যা, স্কিনের সমস্যা, তো এই জায়গাটাও কিন্তু বাড়বে। কিন্তু সন্তানের জায়গায় উন্নতি হতে পারে, সন্তানের জায়গায় উন্নতি। এবার চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে। তো বৃষ রাশির বয়সে ছোট কারোর সাথে সম্পর্ক নষ্ট হতে পারে, ভাগ্যের পরিবর্তন হবে, সন্তানের জায়গা ভালো আছে, কর্ম লাভ বা কর্মে উন্নতি হতে পারে। সন্তানের জায়গায় বৃষ রাশির কিছু সমস্যা আসবে, কিন্তু কর্মের জায়গায় উন্নতি হবে। বৃষ রাশিটির কিন্তু মানসিক চাপ বাড়বে, মানসিক ডিপ্রেশন বাড়বে। যোগাযোগের জায়গাও কিন্তু নষ্ট হতে পারে। এই জায়গাটা বৃষ রাশির ক্ষেত্রে 5ম স্থানে অবস্থান করছে এবং মেষের ষষ্ঠে কেতুর অবস্থান। তো এবার চলে আসি মিথুন রাশির জায়গা। মিথুন রাশির জায়গায়
আত্মীয় পরিজন, মায়ের শরীরের জায়গাটা সমস্যা হবে, সম্পর্কের জায়গা নষ্ট হবে, নার্ভের সমস্যা বাড়তে পারে, কর্মের জায়গায় সমস্যা হবে, কিন্তু কিছু শুভ যোগাযোগ এবং কিছু শুভ পরিবর্তন এই দুটো কিন্তু আসবে। এবং মানে সাংসারিক জীবনের জায়গাও কিছু সমস্যা। এবার চলে আসি কর্কট রাশির জায়গায়। শরীরের জায়গা ভুগবে, মনের জায়গা ভুগবে, এই দুটো জায়গা ভুগবে। ফুসফুস, হার্টের সমস্যা, ছোট ছোট ভাই বোনের হানি বা ছোট ছোট ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ, এই জিনিসগুলো হতে পারে। সঞ্চিত অর্থ নষ্ট হতে পারে। ভাগ্যের কিন্তু উন্নতি হবে। তো এই হচ্ছে 4টে রাশি। বাকি রাশি নিয়ে আমি পরবর্তীকালে বলবো। আশা করি ভিডিওটা পুরোটা শুনলেন। কেমন লাগলো নিচে কমেন্টস করে জানাবেন, আর আপনার কি রাশি নিচে জানাবেন। আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এটা করতে ভুলবেন না। নমস্কার, সবাই ভালো থাকবেন।